আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন, আমার সাথে আছে আজিম ভাই। তো আমাদের এলাকাতে বিগত ২ দিন আগে প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় হইছে। এতে অনেকের ক্ষয়ক্ষতি হইছে কিন্তু আমাদের কলা বাগানের কিছু ক্ষতি হইছে। কিছু কলা গাছ ভেঙে গেছে। তো এই গাছগুলোর মূলত আমরা কাটতেছি বা কলার যে পুয়াগুলো আছে, পাতাগুলো আছে তো এগুলো সাফ করতেছি। সাথে আমাদের যে আজিম ভাই আছে, আমাদের ড্রাইভার মানুষ, আমাদের সকল কৃষিকাজে হেল্প করে। যে গাছটা মূলত এখান থেকে কাটার কারণ হচ্ছে গিয়ে এখান থেকে মূলত আবার পাতা, কুশি, গজাবে এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। সেজন্যই মূলত কেটে দিচ্ছি। এই যে আপনাদের বাড়তি যে পুয়াগুলো আছে তো এইগুলো মূলত কাটতেছি। এটা কাটার কারণ হচ্ছে কি যখন আমরা সার দেই বা আবার খাবার দেই তখন দেখা যায় যে পুয়া যদি না কাটি তাহলে এই পুয়াগুলো মূলত খাবারগুলো নিয়ে যাবে। আর পরিপূর্ণভাবেই এই কলা গাছগুলো সার পাবে না। সেজন্যই আমাদের ১৫ দিন পর পরই এই জমিতে আসতে হয়। এসেই মূলত কলার পুয়া, পাতা এগুলা মানে ছাড়তে হয়, বিষ স্প্রে করতে হয়। তো সব ধরনের কাজ করতে হয়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যার মালিক আল্লাহ তাআলা কৃষিকাজ করতেছি। প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, বন্যা হতে পারে, ঝড় আসতে পারে। এইগুলা নিয়েই মূলত আমাদের কাজ করতে হয়। তো কলা গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। চারপাশে কলা গাছগুলো হয়ে গেছে। হয়তোবা ২-৪-১০ টা আমাদের কলা গাছ ভেঙে গেছে। তো কিছু করার নেই। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।